তোমার তো বলেইছিলাম ওখানেও দুটো বেডরুম আছে, এখানেও দুটো বেডরুম আছে। আর এটা যেন অনেক বড়, তাই না? এই বেডরুমটা অনেক বড়। দেখো কত বড় রান্নাঘর। তোমরা এই বছরের রোজার ভিডিও নতুন বাড়ি থেকে পাবে, এটাই বলছি। রোজার আগে আমরা পুরো শিফট করে নেব। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আর আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি সানডে, ঘড়িতে এখন সকাল 10টা বাজে। তো এখানটাতে আমরা রেডি হয়ে নিয়েছি, এখন যাব। কালকে যেমনটা তোমাদেরকে বলেছিলাম সেরমই আজকে আমরা হচ্ছে গিয়ে একটু দেখতে যাব, ঘরটা দেখতে যাব। যদি আমাদের সেরম মনে হয় বা সব কিছু দেখে মনে হয় যে না এর থেকে একটু স্পেস আছে বা আরও সব কিছু দেখে মনে হয়, তাহলে হয়তো আজকে আমরা একটা ফাইনাল ডিসিশনে আসবো। তো এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো চলো, আমি রেডি, ইনু রেডি, জামান রেডি, এদিকে সানিও রেডি হয়ে নিয়েছে, ঘুম থেকে উঠে গেছে বাথরুমে। তো সবাই মিলে এখন আগে বেরোই, তারপর তোমাদের সাথেও একটু শেয়ার করবো, তারপর তোমাদেরকেও তো বলবো যে কেমন লাগলো তোমাদের। আমরা তো চলে এসেছি, দেখছি, সানিও দেখছে। কি মনে হচ্ছে? একটু বড় না ওই বাড়ির থেকে? হ্যাঁ, এই সাথে এটা, এই ঘরে একটা অ্যাটাচ বাথরুম, মানে এই ঘরে যদি আব্বা মা আসলো, বাবা মা আসলো, এটা হচ্ছে ওই রুমটা রাখবো। আমাদের ওই বাড়ি যেমন ছোটো রুমটা আছে, ওই রুমটা কী বলতো, অ্যাটাচ বাথরুম থাকলে এটাতে কোমোড আছে। সব থেকে প্লাস পয়েন্ট এটাই, কারণ এখন সবার বয়স হচ্ছে, বিশেষ করে বাবা মা আব্বা আম্মাদের বয়স হচ্ছে, তো এখন এটার সাথে কোমোড আছে, সেই ভেবেই না মানে আমরা এগোতে চাইছি। এটা কোমোড, আর ওটা হচ্ছে জেনারেল নর্মাল যেরকম সেরকম বাথরুম। তোমার তো বলেইছিলাম ওখানেও দুটো বেডরুম আছে, এখানেও দুটো বেডরুম আছে। আর এটা তোমাদের দেখালাম। আর আরেকটা বেডরুম, চলে এসো। এই যে এটা যেন অনেক বড়, তাই না? এই বেডরুমটা অনেক বড় বড় বেডরুম। ধরো এদিকে যদি বেডও থেকে যায়, তারপরে হচ্ছে গিয়ে এইদিকে আমাদের ওই আলমারিটা থাকলো, আর ধরে যাবে। আর আমার মনে হচ্ছে ওই পাশে আমার ড্রেসিং টেবিলটাও ধরে যাবে। ধরবে না? ধরবে না? ধরে যাবে, আরামসে ধরে যাবে মন বলছে আমার। হ্যাঁ, টিভিটা ধরো এই ঘরে লাগাতে হবে, টিভিরও কানেকশন করা আছে। শুধু এই টিভির রাখার যে জায়গাটা সেটা করতে হবে। টুকটাক কাজ আছে, ইলেকট্রিকের কাজ আছে। ও মা, ভালো লাগছে এখানে, কালারটা ভালো, কালার বুঝলে, চিন্তা ভাবনা দেখা শুরু। ভালো কালার, এটা ভালো কালার। ওর ব্লু কালার খুব পছন্দের। হ্যাঁ ওটা কালার। কোথায় মেয়েরা একটু পিঙ্ক কালার পছন্দ করবে, ওর ব্লু কালার বেশি পছন্দ। রান্নাঘরটা দেখাচ্ছিস, দেখো কত বড় রান্নাঘর। এই দিকটা হচ্ছে গিয়ে তোমার 3 দিকেই স্ল্যাব আছে। আর মানে আমি মানে যদি চাই, ধরো ফ্রিজও এখানটাতে আরামসে চলে আসবে। এখানটাতে দুটো পয়েন্ট করা না, ওইখানে নেই, এখানেই আছে। এইখানটাতে আছে এই যে সিলিন্ডার, আর এখানেই এই যে ছিদ্রটা তো এখানেই করা। রিজার্ভার করে রেখেছে সিলিন্ডারে। হতে পারে যখন এক্সট্রা সিলিন্ডার। কিন্তু ভালো কি বলো তো, ধরো এখানটাতে ওভেন থাকলো, আর এইদিকে ধরো বেসিনটা একটু যদি বা ছোটো, তো এখানে বেসিন, আর এদিকে হচ্ছে গিয়ে তুমি আমার যে থালা বাসন রাখার র্যাকটা, তাহলে এই জল ব্যাপারটা হবে না। এটা একটু উঁচুতে আছে, ওটা একটু নিচু আছে। আর এইদিকে দেখো, আমি তো ওটিজিটাও এখানে রাখি, তারও এখানে রয়েছে, এখানে পয়েন্ট করা আছে। উনি একদম নিজের মতো করে ওটিজিটা ওখানেই থাকবে, আর এখানে আর গ্যাসটা থাকলে তো রাখবে। এই যে ওটিজিটা এখানটাতে থাকবে, পয়েন্টও করা আছে, মিক্সি গ্রাইন্ড ওখানে থেকে যাবে। আর এক্সট্রা তোমার টেবিল লাগবে না। বক্স টক্স গুলো যে আছে আমার ছোট কোথা, মানে গার্ডেনিং আমরা করতে পারবো। এখানে ফ্যানের কানেকশন আছে, দেখো খুব ভালো না? ওইদিকেও সেট করা আছে। হ্যাঁ, ওই দিকটাতে ওখানে কোনো মানে ডেকোরেশনের জন্য যদি আমরা কিছু রাখতে চাই, সেটাও রাখতে পারবো। হ্যাঁ, এইগুলোতে হয়েছে, এগুলো কি করা যায় বলো তো, খাবার সার্ভ বা ব্রেকফাস্ট কাউন্টার। এটাতে চা রাখলে, যেহেতু ওখানে ডাইনিং থাকবে, আমি রান্না করছি, তুমি এসে একটুখানি গল্প করতে করতে চা খেলে, বুঝলে? তো এইসবগুলো হবে। এই নিচটাতেও দেখো, এগুলোতে আছে, মানে এগুলোতেও আমরা জিনিস রাখতে পারবো। আর ফ্রিজটা এখানে ছিল, সব থেকে বড় কথা, আমার ডাইনিংটা কনজেস্টেড হবে না। এখানে ফ্রিজ, আর এইদিকে আমার যারা ডাইনিং টেবিলও যদি আমরা ছোট রাখতে চাই, ছোটো ডাইনিং টেবিল, মানে এটা বাড়ানো, যে একটা ছোটো ডাইনিং, হ্যাঁ একটা ছোটো ডাইনিং টেবিলও চলে আসবে। আর চাইলে এখানে আমরা একটা কিন্তু সুন্দর কার্টেনও দিয়ে দিতে পারি, যে হঠাৎ করে কেউ এসে সোজা রান্নাঘরে চোখ পড়বে না। ভালো, সমস্ত কিছু সেপারেট। আর সব থেকে এদিকে এসো,
এই বাথরুমটা, ধরো ডাইনিং রুম, হ্যাঁ ডাইনিং রুম এবং বাথরুমটা কিন্তু পুরোটাই সেপারেট। ধরো এই যে বাথরুম, এখান থেকে ধরো আমাদের ওই বাড়ি যেমন কী হয়, লোকজন আসলে বাথরুমেতে জল ঠল হয়ে মানে ছাড়া ডাইনিংটা যেন ছিন্ন ছাড়া হয়ে যায়। তো এই বাথরুম, এখানটাতে আর এদিকে আরও স্পেস, এখানে হচ্ছে কল ফল সব কিছু আছে। এই সিস্টেমটা ভালো। ভালো। বাড়িতে চলে এলাম আর যাওয়ার সময় তাড়াহুড়ো করে তেমনভাবে কিছু খাইনি, শুধু চা বিস্কিট খেয়ে আমরা চলে গেছিলাম। আসার পথে একটা ব্রেড নিয়ে আসলাম, এদিকে ছোলা টোলাগুলো যেগুলো ভেজায় সেগুলোও খাওয়া হয়নি। সানি বললো আমি বাইরে খেয়ে নেবো, তো এখানে ব্রেড শেখেছি আর এখানটাতে হচ্ছে কি এই ড্রাই ফ্রুটসগুলো খাওয়া হয়নি, এটা খাবো। এদিকে চালও ভেজানো, মানে কি বলবো, এই চালটা কালকে রাত্রিবেলা থেকে ভেজানো। কালকে রাত্রিবেলা তো আমাদের ওই বাড়ি খাওয়ার মতো খাওয়ার কোনো প্ল্যানিং ছিলই না, আমরা এমনি বেড়াতে গেছিলাম। দাদা বলে এখানে খেয়ে নিতে, ও কালকে করতে, তো আমি জলও বসিয়ে দিয়েছি, এখন এই ভাতটাও করে নেবো। আর সানি তো ওই দিক দিয়ে চলেই গেল, তো চলো 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 খাবে, চলো খাবে, চলো। কি খাবে তুমি, কি খাবে? বাবা এত সব কিছুর মাঝে এত খিদে পেয়েছে, মনে হচ্ছে না সব কিছু খেয়ে নি। আমি ওইদিকে ভাতটাও বসিয়ে দিলাম আর এইখানটাতে বসলাম যে কথাগুলো বলার। তোমাদের কেমন লেগেছে তোমরাও একটু কমেন্ট করে জানিও যে তোমাদের মানে ওই ঘরটা কেমন লাগলো। পুরো বাড়িটা তো আমি পুরো একদম প্রপার দেখাই না, যতটুকু তোমাদেরকে দেখালাম আশা করছি বুঝতে পারছো। ওই ঘরের রান্নাঘরটা যেমন সেপারেট বড়, মানে এখানকার তুলনায় একটুখানি হলেও বড়, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। এবার দেখা যাক সমস্ত কিছু সিচুয়েশন, এখন আবার আমরা একটু আলোচনা করব। দেখো মানে যাওয়ার পরে গিয়ে যদি আমাদের নিজেদের মধ্যে রিগ্রেট ফিল হয়, তার থেকে ভালো যাওয়ার আগে আমরা অনেকবার ভেবে নিই, অনেকগুলো পয়েন্টস মাথায় আসছে সেইগুলো একটু ভেবে নিই, ভাবনা চিন্তা করে। আজকে যখন আমি ও সানিকে রাখতে গেছিলো, আমি রাস্তায় বেরিয়ে ঘুরছিলাম, একটু এরিয়াটা দেখছিলাম, কারণ আজ না হলেও 2 বছর পরে গিয়ে তো এখানটাতে আমাকে থাকতেই হবে, কারণ ওইখানটাতে তো আমাদের জমি কেনা এবং সেই উদ্দেশ্যেই কেনা যে ওখানে আমি বাড়ি করব। তো এরিয়াটা খুব ভালোও লাগলো আমার, প্রথম থেকেই ভালো লাগে বলেই সেখানে গিয়ে আমরা জমিটা কিনেছি। তো সব কিছু মিলিয়ে সবই ঠিকঠাক। তোমাদেরও কেমন লাগছে জানিও, বাকিটা হচ্ছে আমরা একটু ডিসিশন নিই নাকি। মানে এখনও তোমাদেরকে বলতে পারছি না যে 100% চলে যাচ্ছি, একটুখানি নিজেরা আরেকটু ভাবনা চিন্তা করে নিই তারপরে। ঘড়িতে এখন 12:30 বাজে। আজকে রান্না না তেমন কিছু নেই, এখানে কলা আর আলু সেদ্ধ করতে দিয়েছি, সেটা মাখা হবে। আর কালকের যে দেশি মুরগির মাংসটা রান্না করেছিলাম রাতে, তো ওইখানে খাওয়া হলো, তো এইগুলো ছিল। তারপরে হচ্ছে তোমার ওই এটাও রয়েছে, কুমড়ো আলু সবজিটাও রয়েছে, তো আমাদের দুপুরবেলা আরামসে হয়েও যাবে। এই যে দেখো এখানটাতে এগুলো সব গরম করলাম, আর এখন যেটা ইনুকে যেটা দেবো সেটা হচ্ছে ঘি দিয়ে কলা দিয়ে আলু দিয়ে সেদ্ধ করে একটুখানি ওটা দিয়ে, ওটা খেতেও খুব পছন্দ করে। এখন দেখি ডাব আছে আমাদের বাড়িতে, ডাবের জল খাই, তারপরে হচ্ছে গিয়ে ওকে স্নান করাবো, আমরা স্নান করবো, দেন খাওয়া দাওয়াটা করে নেবো। কেন বেশি দিন হয়ে গেলে কি পানি কমে যায়? তবু তো অনেকটা হয়েছে। হ্যাঁ পুরো 1 গ্লাস হয়েছে। হ্যাঁ দেবো তোমাকেই দেবো। দেবো মা, তোমার জন্যই তো করলাম মা। ওই ইনুর গ্লাস কই? হ্যাঁ ইনুকে এখন দেখাতে পারছি না, ইনু স্নান করবে, তাই জন্য ওকে আমি একদম ফ্রি করে দিয়েছি, জামা কাপড় ফ্রি করে দিয়েছি। আস্তে খাও পড়ে যাচ্ছে। ভালো ভেজা ভিজুক চান করবে তো এখন। শোনো ভালো, ঠিক আছে খাও। ডাবের জল খেলে কি হয়? তাই তাহলে তোমার সমস্ত ফ্রেন্ডদের বলে দাও সবাই ডাবের জল খাবে। ও সবাই খেয়েও কিন্তু ডাবের জল, শরীর ভালো হবে শরীর। আর একটু নেবে? আচ্ছা দিচ্ছি শোনা। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 6:30 বাজে। ইনায়ও এই জাস্ট ঘুম থেকে উঠলো আর আমরা এখন যাচ্ছি সাবিয়াদের বাড়িতে। মানে আমরা যে নতুন বাড়িতে যাচ্ছি, ফাইনালি ডিসিশন হয়েই গেছে যে আমরা ওই বাড়ি যাচ্ছি। দুপুরের পরে সমস্ত আলোচনা হলো, সব কিছু হলো যে না ঠিক আছে চলো আমরা ওই বাড়ি যাচ্ছি। তবুও এবার যাওয়ার আগে একটু সাবিয়ার সাথেও ডিসকাস করার আছে, যেহেতু সাবিয়াদের বাড়িরই কাছে, একদম ওদের বাড়ির থেকে খুবই ক্লোজ। তো তাই জন্য যাচ্ছি, যেহেতু ওর ওইখানে যাচ্ছি, তো আমার মনে হলো ওর সাথেও এই ব্যাপারটা ডিসকাস করা উচিত, করলে হয়তো ভালো হবে সেটা আমাদের জন্য। আগেও একবার ওদের সাথে কথা হয়েছে, তখন বলেছিল ওদের কোনো অসুবিধে নেই, তোরা ভাবতে পারিস। এবার যখন আজকে পুরো একটা ফাইনালের পথে আমরা দাঁড়িয়ে আছি, তো একবার আমার মানে একবার বলা উচিত, তাই না? তো চলো আমরা এখন যাই, প্রথমে সাবিয়াদের বাড়ি যাব, তারপরে আরেকটি জায়গায় যাওয়ার কথা হচ্ছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পরেই বলছি। জোরে দেখো আন্টি হলো বলে আমি ইনায়া। চলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাইরে ঠান্ডা। আমার আসলে ভাগ্যটা খুব ভালো, যেদিনই আসি সেদিনই আমি কোনো না কোনো পিঠে পাই। আজকে আসার সাথে সাথেই ও গরম গরম পাটি সাপটা দিল, খুব ভালো হয়েছে পাটি সাপটা, নারকলের পুর দেওয়া। আমার কেমন কেমন ওটা ভালো, মানে ভিতরেরটা ভালো। ভালো খাও। আচ্ছা নাও। নেব। এটা এখানে মেলা চলছে, মেলার মেলার স্পেশাল জিনিস বাদাম বিস্কিট চা।
সব থেকে ভালো পড়েছে ভাইয়ার ডিউটিটা, কি করবে, ঠিক মটরশুঁটি আছে। ছাড়ানো। মা আস্তে আস্তে খাবে কিন্তু, হ্যাঁ? সাবিয়া তোর হলো? আয় আয় বসে একটু কথা বলি। বলো না এইভাবে বলতে হবে। তো এখানে দেখো সাবিয়াদের বাড়িতে সমস্ত ব্যাপারটা আলোচনা করা হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ ওইদিকে আবার ইনু দিদি মানে আফি দিদি, তারপরে দাদা, তারপরে হচ্ছে আপা, সবাই ওয়েট করছে। আজকে সবাই যাব চা খেতে। চলো 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 চলো, আমরা চলে এসেছি চা খেতে, চলো। এটা আজকে কি চা খাবে? কি চা খাবে তুমি? কফি খাবে। কফি খাবে? হ্যাঁ, কফি না চাই? না চাটা ভালো করে। কফি খেতে গেলে ওখানে নিয়ে যেতে হবে। কোথায় গো? ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো কফি পাওয়া যায়। বসো তোমরা ওইদিকে বসো। ও, ওরা দুটো ওইদিকে বসে, একটা চেয়ার দাম এখানে তুমি বসে। এদিকে বসো, আর নিয়ে নিই। আজকে রবিবার, এত ভিড়, নইলে আমাদের ভাবো 5 মিনিটের মধ্যে দিয়ে চলে যায়, কিন্তু আজকে একটু টাইম লাগছে, আজকে ভিড়ও প্রচুর। আর এদিকে তো এই দুটোর খিদে পেয়ে গেছে, লোল লোল করছে, লোল লোল। ইনো, খিদে পেয়েছে মা? কি খাবে জিজ্ঞেস করো। কি খাবে? রোল। রোল। কি খাবে ইনু? রোল দেবো দেবো দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, খাবে তো। চলে এসেছে আমাদের রোল, রোলটা খাই তারপরে চা খাবো। কেমন দাদা, ভালো না? ভালো রোলটা? ভালো ভালো। ও এখনো ও খাইনি। এখনো খাইনি। ভাবি ভালো খেতে। দারুণ, রোলটা খুব ভালো খেতে, ভালো করে। রোলটা তো এখানকার ভালোই হয়। রোল খেলাম, আর এই যে তারপর গরম গরম চা। রিলস বানাবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওদের রিলস বানিয়ে দাও তো। কিন্তু এখানে কি করে বানাবে? বানাবে ও ও। আজকে আজকে ঘুম থেকে উঠেই বলছে আমি বাইরে যাব না। কেন, কি হয়েছে? বলছিল না আমি বাইরে যাব না। প্রথম আচ্ছা আমি চলে যাচ্ছি, তুমি যাও। আর কার কাছে থাকবে? ওর পাপার কাছে থাকবো, তুমি যাও। চাটা কেমন? ভালো। আমরা বেশ ভালো এখানে জমিয়ে একটু আড্ডা দিলাম, খাওয়া দাওয়া হলো। এবার চলো বাড়ির পথে রওনা দিই। চলো চলো মামা। এই একটু এরকম হয়ে গেছে কেন? থাক 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 থাক, এখন কি যাওয়ার সময় একটু মিষ্টি হবে নাকি? একটু মিষ্টি নিয়ে বাড়ি যাব। মিষ্টি নিয়ে বাড়ি যেতে খরচ কাজ শূন্য তো না, খরচ। আন্টি মিষ্টি খাবে? ও মিষ্টি খাবে না, ও রিলস বানাবে। ও আচ্ছা। চলো মা, আমি গাড়ি বার করি। চলো, তুমি এসো। কি ওই গাড়িতে যাবে? বাবুর গাড়িতে যাবে? ও বাবা, ওটা হচ্ছে উড়ে যায় গাড়িটা, বাবা কি আমি স্পিডে এখন যায়। চালাচ্ছি তবু তোমার ধরতে পারছি না। হচ্ছে উড়ে উড়ে চলে এলো। কোন বাইকে যাবে? আমরা যাওয়ার পথে মিষ্টি নিলাম। এইখানটাতে একটা হচ্ছে ওপেন হয়েছে ঘোষ সুইটস, তো এখান বিলকুল মুখ চুপে। না আমরা মিষ্টি কিনেছি। না, এই যে মিষ্টি আজকে কিনলে গিফট দিচ্ছে। গিফট দিচ্ছে। 250 সন্দেশ নিয়েছি 100 টাকা আর ফ্রি দিয়েছে 300 সন্দেশ। এবার তো ব্যবসায় লস হয়ে যাবে আজকের দিনে। প্রথম দিন তো ওপেনিং, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। কিন্তু মানে বুদ্ধিটা ভালো ভালো, করেছে। যাই নেবে তো সন্দেশ 300 গ্রাম তোরা দিচ্ছে। দুজন নিসলে আমরা তো দুজন নিয়েছি। না, আমরা সিঙ্গেল নিয়েছি। ও আমি বললাম ব্যাপারটা ওটা না, মিষ্টি তো কেউ খাবে না। হবে না। সন্দেশটা হেভি কোয়ালিটি, হেভি হ্যাঁ। কোয়ালিটির সন্দেশ। ও এই খেয়েছে হেভি কোয়ালিটি। চলো বাড়ি যাই। হ্যাঁ চলো, ওই রাস্তায় গিয়ে রিলস বানিয়ে তারপর বাড়ি পাঠাবো। রাত্রি এখন 10:30 বাজে। আমরা তো বাড়ি চলে এসেছি। ইভেন আসার পরেও আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। নর্মাল একটু সেদ্ধ ভাত করে নিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে সবার সাথে এত ফোনে কথা বলতে হচ্ছে, সবার সাথে এত কিছু হচ্ছে, তোমরা তো এতক্ষণে বুঝতে পেরে গেছো কী বিষয় নিয়ে, মানে বাড়ির শিফটিংটা নিয়ে। মানে মনে হচ্ছে আমি না সবার সাথে কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি। একই কথা আব্বা, আম্মা, আমার মা, আমার বাবা, ভাই, মানে সবাইকে যত আছে, ধরো আমি না পা আছে, মানে সবাইকে বলতে হচ্ছে না। কারণ যারা বাইরে থাকো তারা বুঝবে যে একটা বাড়ি শিফটিং মানে একটা অনেক বড় চ্যাপ্টার, সত্যি অনেক বড় চ্যাপ্টার। আর যখন আমরা ওই বাড়ি থেকে এসেছিলাম তখন হয়তো আমাদের কাছে এত জিনিসপত্র ছিল না, তো তখনও আমাদের কাছে একটা হিউজ মানে কি বলবো মানে চাপ মনে হয়েছিল। এবং সেই সময় আমি অসুস্থও হয়ে পড়েছিলাম। যারা আগে দিয়ে আমার ব্লগ দেখো তারা বুঝতে পারবে, সেই সময় আমার কিডনি স্টোন ধরা পড়েছিল। তো সেই সময়টা হচ্ছে আমার কিডনি স্টোন ধরা পড়েছিল। ইভেন আমাকে হসপিটালাইজডও হতে হয়। তারপরে হচ্ছে গিয়ে জামান ওই প্রায় অনেকটা একা হাতে করেছিল, কারণ আমার তখন খুব খুব ক্রিটিক্যাল কন্ডিশন ছিল। মানে আমি যে একটু বসে থাকবো সেরকম অবস্থার মধ্যে আমি ছিলাম না, মানে খুব বাজে পরিস্থিতি ছিল, খুব বাজে পরিস্থিতি। শিফটিং শুরু করেছি আর সেই দিনই, যেদিন আমরা জাস্ট জিনিসপত্র নেওয়া শুরু করেছি, সেদিনই সকালবেলা থেকে আমার এই পেনটা স্টার্ট হয়।
মানে সে এত মারাত্মক পেন, মানে আমি কখনো ওরকম পেন, মানে ইভেন আমার যখন ডেলিভারি হয়েছে সিজারের পেনও আমি ওরকম পাইনি যতটা আমি কিডনি স্টোনে পেন পেয়েছিলাম। তো যাই হোক, তো ওই সময়টার কথা যখন মনে পড়ে যায় না, তখন আমার কাছে মনে হয় কি যেন এটা একটা অনেক বড় চ্যাপ্টার, কিন্তু কিছু করার নেই, অনেক কিছু প্রবলেম থাকে, অনেক কিছু থাকে, সিচুয়েশন এমন এমন হয়ে যায় যে আমাদেরকে শিফটিংয়ের কথাটা চিন্তা করতে হয়। এবার হ্যাঁ বলি তোমাদেরকে, কালকে যে সিদ্ধান্তটা নিয়েছিলাম বা তোমাদের কাছ থেকেও জানতে চেয়েছিলাম, আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী, আমার কোল লাইফ ফ্যামিলি মেম্বার, আমার ইন আউট লাইফ ফ্যামিলি মেম্বার, মানে ফেসবুক, ইউটিউব সব জায়গা থেকে একটাই কথা, দিদি তুমি রুমটা শিফট করে নাও। তোমার যদি এর থেকে বড় মনে হয়, তোমরা যদি ওইখানে তোমার যেখানে বাড়ি করবে তার কাছাকাছি ঘর পাও, সেটাতে তোমার সুবিধা হবে বাড়ি করার সময়। মানে সবাই যদি আমার 100টা কমেন্ট আসে তো 98টা কমেন্ট, 99টাই কমেন্ট এটা এসেছে যে দিদি তুমি শিফট করে নাও, দিদি তুমি শিফট করে নাও। সত্যি কথা বলতে তোমাদের কাছ থেকে যে এত বড় আমি একটা কি বলবো, ডিসিশনটা নিতে না আমি একটুখানি দোমনায় ছিলাম। তো তোমাদের কাছ থেকে যখন এই সিওরিটিটা পেলাম, সবাই যখন একই কথা বলছো, তখন মনে হচ্ছে না মনের জোর পেয়েছি, না তাহলে মনের জোর করে শিফটিংটা করে নিই। কারণ দেখো এখন ইনু বড় হচ্ছে, আমাদের একটু জায়গার প্রয়োজন। তোমরা তো জানোই 2 বাড়ি থেকেই সবাই এই কথাটাও বলছো যে তোমার 2 বাড়ির পরিবারের সাথে তোমাদের এত ভালো বন্ড, তো সেই জায়গায় তোমার বাড়িতে তো সবাই আসবেই। এবং বাড়ির আরেকটা দিদিভাই যেটা বলেছে এবং আমিও বলেছিলাম যে বাথরুম, আমাদের এই বাড়িতে বাথরুম নিয়ে খুব সমস্যা হয়, যখন কেউ আসে না প্রচণ্ড সমস্যা হয়, কারণ বাড়িতে আমার মনে হয় 2-3টে বাথরুম মাস্ট। তো তখন হচ্ছে গিয়ে দিদিভাই বলেছে দিদি আমি একটা বাথরুমের প্রবলেম বুঝি, কিন্তু তোমার ওখানে 2টো বাথরুম আছে, মনে হয় তোমার শিফট করে নেওয়া উচিত। তোমরা বলেছো, তুমি নিশ্চয়ই দেখেছো, অনেক চিন্তাভাবনা করেছো। হ্যাঁ আমরা অনেক চিন্তাভাবনা করেছি, অনেক কথা অনেকজনের কাছ থেকে জিজ্ঞেস করেছি, কারণ দেখো একটা বাড়ি চেঞ্জ করা এখানে এত আমাদের জিনিসপত্র হয়ে গেছে, এই জিনিসগুলোকে শিফট করা খুব ভালোভাবেই চিন্তাভাবনা করতে হচ্ছে, নট ইজি। এটা যে আমি একদম ভেবে নিলাম করে নিলাম এরকম করে ওরকম হবে না, কারণ এই জিনিসগুলোকে মুভ করানো, তারপর ধরো আমার এসি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, প্রতিটা জিনিস এখান থেকে সুন্দরভাবে খুলে ওই বাড়ি নিয়ে যাওয়া, ওইখানে সমস্ত ফিটিংস করা, ইন্টারনেট, একটা অনেক বড় ইতিহাস। আর তারপরে সামনে হচ্ছে গিয়ে রোজা, ঠিক আছে, রোজাটা না থাকলেও হয়তো আমরা আস্তে আস্তে শিফটিংটা করতে পারতাম। এবার যেহেতু রোজাও পড়ে যাচ্ছে, তো সব কিছু মাথায় রেখে আমাদেরকে রোজার আগেই করতে হবে, তার কারণ রোজার সময় এই সমস্তগুলো আমরা করতে পারবো না, পেরে উঠবে না, রোজা রেখে তো অসম্ভব, তখন আর এগুলো পেরে উঠবে না। তার রোজার আগে আমাদেরকে করতে হবে। সামনেই চলে এলো শবে বরাত, পরশুদিন হচ্ছে শবে বরাত। তো শবে বরাতে আমাদের বাড়ি যাওয়া হচ্ছে না, এই সমস্ত কারণে আবার বাড়ি যাবো আসবো, ইনুর একটু চাপ হয়ে যাবে। এবার ও যেন সুস্থ থাকে, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ ফাইনালি তোমরা আমাদেরকে একটা ডিসিশন দিয়েছো, সবার সাথে কথা বলেছি, 2 বাড়ির পরিবারের সবার কাছে, কারণ দেখো সবাই যেহেতু আমাদের সাথে একটা খুব ভালো কানেক্টেড, সবার সাথে আমাদের একটা কমিউনিকেশনটা খুবই ভালো, সবাই সবার সাথে যে কোনো ছোট থেকে ছোট ডিসিশন নেওয়ার আগে আমরা 2 বাড়ির বাবা মা, আব্বা আম্মা, এই বাড়ির থেকে ধরো আমার ভাই বোন থেকে শুরু করে এদিকে ধরো আমার আমিনা আপা আছে, সবার কাছ থেকে একটা মতামত নেওয়ার কিন্তু থাকে, এবং আমরা এটা মেনটেন করে চলি। কোনো একটা ছোট থেকে ছোট স্টেপ নিতে গেলেও কিন্তু আমরা সবার কাছ থেকে শুনি এবং সবাইকে বলি, কারণ দেখো আমরা দুজন যে সবসময় যে সঠিক সিদ্ধান্তটা নিতে পারবো সেটা কিন্তু নয়, কারণ আমাদের জীবনে অতগুলো অভিজ্ঞতাও হয়ে যায়নি। তাই বড়দের কাছ থেকে আমরা সবসময় এই টাইপের সিদ্ধান্ত নিই, এবং আমাদেরকে যদি পজিটিভ হয় তো পজিটিভভাবে সেই কথাগুলো বলে, নেগেটিভ হলে বলে, তারপরে যখন আমরা চিন্তাভাবনা করি যে না ঠিক আছে তাহলে, তো সেরকমভাবে আমরা আমাদের জীবনের সিদ্ধান্তগুলো এখনও পর্যন্ত নিয়ে এসেছি। কখনোই 2 বাড়ির বাবা মা, অ্যাটলিস্ট 2 বাড়ির বাবা মা ছাড়া আমরা কোনোদিন কোনো ছোট সিদ্ধান্তও নিইনি। ছোট থেকে ছোট, ইভেন আমরা যখন হয়তো এখান থেকে আমি মালদা যাব, সেটাও আমরা প্রথমে আব্বা মামাকে জানাই যে অমুক সময় আমরা মালদা যেতে চাইছি। এটা কিছুই না, আমার আব্বা মা কখনো বলে না যে তোমরা যেও না বা কখনো আটকায়ও না, কিন্তু হয় না আমার মনে হয় এইগুলো বললে ওই মানুষ দুটোরও ভালো লাগবে। তো এই জিনিসটা আমি অ্যাটলিস্ট সব সময় মেনটেন করে চলি, যে কোনো ছোট জিনিস করার আগেও আমি সব সময় আব্বা মার জিজ্ঞেস করে বা জামানো জিজ্ঞেস করে করে, একটা সামান্য থেকে সামান্য ব্যাপারও। তো সবাই যে সিদ্ধান্ত দিল, তোমরাও যা সিদ্ধান্ত দিয়েছো, আমরাও সব কিছু ভেবে দেখলাম যে হ্যাঁ আমাদের মনে হয় এই মুহূর্তে শিফট করে নেওয়াটা উচিত। তো হ্যাঁ ফাইনালি আমরা এই বাড়ি ছেড়ে যাচ্ছি, এই বাড়ি শিফট করছি, নতুন বাড়িতে শিফট করছি, এই বাড়িটা ছেড়ে যাচ্ছি। আর
যে পয়েন্টগুলোর জন্য তোমাদেরকে বলেছিলাম, মেন হচ্ছে বাথরুম, সেকেন্ড হচ্ছে আমরা ওইখানটাতে বাড়ি করব। এবার হয়তো আমাকে আজকে এখন না হলেও মাস 6 পরে আমাকে এই বাড়ি ছাড়তেই হতো, কারণ আমি যখন ওইখানে বাড়ির কাজ শুরু করব, সে মাস 6 পরে হোক বা যখনই হোক শুরু করব, তখন আমাকে ওর কাছাকাছি গিয়ে থাকতেই হবে। বুঝতে পারছো না, নিজে একটু দেখাশুনো করে করলে সেটা আমাদেরও ভবিষ্যতের জন্য ভালো হবে। তো ওখানে আমাকে যেতেই হতো। এবার আমরা এই যে বাড়িটা পেয়েছি, এটা হচ্ছে কি খুব, আমরা এখানে যেমন একদম পুরো সেপারেট, ওনার থাকেন না, নিজের মতো করে আমরা থাকতে পারি এবং সমস্ত দায়িত্বটা কিন্তু আমাদের ওপরেই থাকে। তো সেরকম ওইখানেও আমরা পেয়ে গেছি এবং এর থেকেও একটু বড় স্পেস আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের বলে না ব্যাটে বলে হয়ে গেছে। তাই জন্য মানে কোন দিকে যাব কি করব এটা নিয়ে একটা দোমনায় ছিলাম, কিন্তু সব দিক থেকে সব কিছু তোমাদের অবশ্যই তোমাদের মতামত পেয়ে আরও আমি পুরোপুরিভাবে নিজেকে শক্ত করে নিয়েছি, না চলো আমরা এই বাড়ি ছেড়ে নতুন বাড়িতে যাই। আশা করছি তোমাদের নতুন বাড়ির ব্লগ দেখতে খুব ভালো লাগবে। আবার এই বাড়িটাকে যেমন সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, ওই বাড়িটাকেও সুন্দর করে সাজাবো, কারণ দিনের শেষে আমার মনে হয় যেখানেই থাকো না কেন, সেটা তোমার ভাড়া বাড়ি হোক নিজের বাড়ি হোক, যেখানেই তুমি দিনের শেষে থাকবে, ওই বাড়িটাকে যদি তুমি নিজের মতো করে সাজিয়ে নিতে না পারো না, তুমি সেই তৃপ্তিবোধটা পাবে না, মানে ঘুমিয়েও যে শান্তি ওটা পাবে না। তো আমার এই জিনিসটা মনে হয় এটা, এবং আমি এটাতে খুব বিলিভ করি। এবার সকালবেলা পর্যন্তও কিন্তু আমরা ডাউটে ছিলাম, তাই জন্য আমি তোমাদেরকে যে খুব ভালোভাবে বাড়িটা দেখাতে পেরেছি সেটাও আমি দেখাতে পারিনি। তখনও মানে যাবো কি যাব না, হবে কি হবে না, আমরা এই ঘুরে এসে সবার সাথে ফাইনালি কথা বলে একদম ফাইনাল করলাম, মানে লক করলাম, আমরা নতুন বাড়িতে যাচ্ছি। যাই হোক, চলো তোমরা আমাদের জন্য দোয়া করো, আমাদেরকে আশীর্বাদ করো যেন সমস্ত জিনিসগুলোকে আমরা ঠিকঠাকভাবে ওখানটাতে সাজিয়ে তুলতে পারি, গুছিয়ে তুলতে পারি, কারণ এটা একটা মানে কি বলো অনেক বড় চ্যাপ্টার যেন আমার কাছে মনে হচ্ছে। তখন ইনু ছিল না, এখন ইনুর কথাটাও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, ও টাইমে খাওয়া, টাইমে ঘুমোনো, তারপরে জিনিসপত্র শিফট করা, সব কিছু মিলিয়ে একটুখানি চাপ তো আমাদের ওপর দিয়ে যাবেই, কিন্তু তোমরা সাথে থাকলে, তোমরা পাশে থাকলে আমরা পারবো। তো চলো আজকের এই ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমরা এই বছরের রোজার ভিডিও নতুন বাড়ি থেকে পাবে, এটাই বলছি, রোজার আগে আমরা পুরো শিফট করে নেব, এরকমই আমরা সিদ্ধান্ত নিয়েছি। গুড নাইট বলে দাও। তোমার ওই বাড়ি পছন্দ হয়েছে? তুমি ওই বাড়িতে যাবে? তাই তোমার ওখানে ভালো লাগবে? নামি দাও তাহলে, একবার শুধু বলো গুড নাইট। আল্লাহ হাফেজ। মায়ের কোলে গিয়ে বলো, মায়ের কোলে গিয়ে বলো, মা ওখানে নাও, ওখানে নাও। আচ্ছা ঠিক আছে। টাটা, গুড নাইট।